নির্মাণ কাজ শেষ হতে না হতে ৭ কোটি টাকার সড়কে দেখা দিয়েছে ফাটল। উঠে যাচ্ছে সড়কের পিচ, ভেঙে পড়েছে সড়কের দুপার। বর্ষা মৌসুমের আগেই সড়কের এমন বেহাল দশা পাথরঘাটার ৪ কিলোমিটার রাস্তার। এই অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছে স্থানীয়রা। বলছেন নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের ফল এটি। পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে ইমরুল কায়েসার রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাজে ছিল ধীরগতি, তার উপর অনিয়ম। কাজ শেষ করে হস্তান্তরের আগেই ভাঙতে শুরু করেছে সড়ক। এ চিত্র পাথরঘাটার ৪ কিলোমিটার সড়কের। স্থানীয়রা জানিয়েছে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হরিণঘাটা ইকো পার্কের আগে জাফরের দোকান নামক স্থান পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে প্রায় ৩ মাস হলো। এরই মধ্যে রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে, ভেঙেছে রাস্তার দুই পার। অভিযোগ উঠেছে, নিম্নমানের ইট সুরকি বালু দিয়ে দীর্ঘদিন ফেলে রাখা হয় রাস্তার কাজ, পরে তড়িঘড়ি করে কাজ শেষ করে ঠিকাদার। শোল্ডারে মাটি হয় নাই, তার পাশে মাটি নেই, ধসিয়া নামে গেছে। ৭-৮ কোটি টাকার বরাদ্দ, অথচ এত নিম্ন শ্রেণীর হয়েছে, এখন বৃষ্টির পানিতে রাস্তা ধসে পড়ে যাইতেছে। ৩ মাসের মধ্যেই যে রাস্তাটা এভাবে ধসে যায়, ক্ষয়ে যায়, ভেঙে যায়, সেই রাস্তাটা যে নির্মাণে কতটা অনিয়ম হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। অভিযোগের বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে নির্মাণ কাজের মান নিয়ে স্থানীয় প্রকৌশলীকে বারবার জানানো হলেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের। প্রথমত কাজ যে মানের হওয়ার কথা সে মানের কাজ হয় নাই। রাস্তার দুই পাশের সোল্ডারিং হওয়ার কথা ৩-৩-৬ ফুট, সেখানে সোল্ডারিং আছে ১ ফুট ১.৫ ফুট, কোনো সোল্ডারিং নাই। সোল্ডারিং না থাকার কারণে রাস্তাটা এত দ্রুত ঝরে গেছে। সড়কের পাশে মাটি না দেওয়ার কারণে ধসে পড়েছে উল্লেখ করে এলজিইডির কর্মকর্তা জানান, সড়কটির কাজ এখনো চলমান আছে, দ্রুত সমাধান হবে। টোটাল রাস্তাটা আবার তাকে নতুন করে যেটুকু ভেঙে গেছে ১.৫ ফুট মতো, ১ থেকে ১.৫ ফুট জায়গার যেটা ভেঙে গেছে, টোটালটা আবার নতুন করে খোয়া দিয়ে নতুন করে আবার কার্পেটিং করা লাগবে। রাস্তাটা আমাদের শেষ হয়নি, কাজটা চলমান রয়েছে আর কি। এটা শেষ হইলে, কাজ শেষ হওয়ার পরে আমাদের বরিশালে অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার স্যার এটা দেখবে, দেখে প্রত্যয়ন দেবে। এলজিইডির তথ্যমতে ২০২২-২৩ অর্থ বছরে ৬,৭২,৬৯,০০০ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ শুরু করা হয়। ইমরুল কায়েস, RTV।